হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আপনাদের আমি এমন কিছু ভিডিও দেখাবো, যে ভিডিও কিনা আমি আমার বাড়ির বাগানের ডাল কেটে কেটে কিছু চারা বানিয়েছিলাম। আর সেখান থেকে কিছু চারা আমার অলরেডি এতটা বড় হয়েছে যে এখন যেখানে বসিয়েছিলাম সেখানে আর সেই চারাগুলা নিতে পারতেছে না। সেই চারাটা কিভাবে লাগাবো সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ব্লিডিং হার্ট, এই চারাটা আমি ডাল কেটে বসিয়েছিলাম। তো সেই চারাটাই যে কি সুন্দর পাতা নিয়ে নিছে। এরকম আমি আমার বাগানের অনেক গাছ ডাল কেটে কেটে বসিয়ে অনেকগুলো চারা করে নিয়েছিলাম। আর আমি বরাবর সবসময় এভাবে করি, চারাগুলা করে নিই। এই যে একটা বট গাছ অর্কিড দেখেন, সেটাও আমার পাতাগুলো কি সুন্দর ওই যে বসিয়ে দিছে, হয়ে গেছে। আর এখানে দুটো রঙনা ফুলের গাছ। তো এই ভ্যারাইটিটা আমার কাছে ছিল না, এটা আমার এক চাচি শাশুড়ি ওনার ছাদ বাগান থেকে আমি ডাল কেটে এনে এখানে বসিয়েছিলাম। তো সেটাই দেখেন, এটার বয়স 3-4 মাস, 3-4 মাসের মতো। তা সেখান থেকে এই যে দেখেন আমার কি সুন্দর পাতা বের হয়ে, দুটো ডাল কেটে আমি বসিয়েছিলাম। তো সেখান থেকে যে পাতা বের হয়ে দেখেন অলরেডি কোথায় হয়ে গেছে। আর এখানে একটি টব নিয়ে নিয়েছি। ওই যে আপনাদের বললাম আমার একটি গন্ধরাজ গাছ ডাল কেটে বসিয়েছিলাম, সেটা এখন অনেকটা বড় হয়ে গেছে। তো আমি এই যে এখন আমার হাতের এই খাবারগুলো দিয়ে তারপরে আমি এই টবটার ভিতরে আমি ওই গন্ধরাজ ফুলের চারাটা লাগিয়ে দিব। কারণ আমার চারাটা বছর হয়ে গেছে, বছরখানেক। আর যেই পাত্রের ভিতরে আমি লাগিয়েছিলাম সেই পাত্রটার ভিতরে অলরেডি অনেক শিকড় বের হয়ে গেছে। গাছটা এখন কিছুদিন পরই মানে গাছটা শুকিয়ে যায়, খাবারগুলো নিতে পারে না। যেহেতু টবটা এখন ছোট, গাছটা বড় হয়ে গেছে। তো এখন আমার মনে হচ্ছে যে আমি এই খাবারগুলো আমার এই জায়গাটা পাল্টিয়ে তারপরে আমি বড় একটি পাত্রে আমার লাগাতে হবে। তো সেজন্য আমি এই যে টবটা নিয়ে নিছি, আর এই যে আমার ঘরের কিচেন কম্পোস্টগুলো নিয়ে নিছি। এই সমস্ত কিছু দিয়ে আমি এখন পুরনো গোবর, হ্যাঁ, অলরেডি আমার এই টবটার ভিতরে কিছু মাটি ভরা ছিল। তো সেখান থেকে এই মাটিগুলো ঢেলে তারপরে এই টবটার ভিতরে করে আমি এখন লাগিয়ে দিব। গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, এখন তো গাছের খাবারের প্রয়োজন। এখানে কিছু গোবর মাটি, এখানেও কিছু খাবার দেওয়া আছে। এখানে সব কিছু মাটিটা বানানো আছে আগে আমার প্রস্তুত। এখানেও কিছু মাটি দেওয়া আছে। এই সমস্ত কিছু দিয়ে আমি এই যে আমার নিজের হাতে করা গন্ধরাজ ফুলের চারাটি, আমি অনেক দিন ধরে এই চারাটা, এর ভিতরে কিন্তু ফুলও আসছিল, হ্যাঁ, এটা 1 বছর ধরে আমি করছি। অনেক ফুল আসছিল, এখানে 2-3টি ফুল আসছিল ছোট চারা। এখন আর এখানে জায়গা নেই, হ্যাঁ, এখন আর এখানে জায়গা নেই গাছটা। তো সেই জন্য আমি, যেহেতু অনেক শিকড় চলে আসছে, এখন যদি আমি এই মাটিটা এখান থেকে না সরে যদি বড় টবে না দিই তাহলে হয়তো গাছটা আমি তখন আবার অন্য পাত্রে আমি দিয়ে নিই। আমি সব সময় এভাবে করার চেষ্টা করি ডাল কেটে। কারণ ছোট ছোট দেই খুব কম, যদিও দেই সেগুলো খুব কম দেই, কিন্তু বড় গাছের ক্ষেত্রে ডাল কেটে আমি একটু বেশি চেষ্টা করি। এরকম একটি টপের মাধ্যমে মাটি বসিয়েই তারপরে সেই গাছগুলো করার চেষ্টা করি, যাতে করে আমার তাড়াতাড়ি করে শিকড় বের হয়ে যায়, এই ভয়ে যাতে করে আমার বড় পাত্রে না দিতে হয়। তো আমি বছরখানি 6 মাস থেকে 7 মাস রেখে এরকম একটা পাত্রের মধ্যে মাটি দিয়ে, অল্প সামান্য মাটি দিয়ে বসাই। তো যখন গাছটা একদম ধরে যায় তখন আমি ওই গাছটা কী করি, আস্তে আস্তে একটু একটু খাবার দিয়ে দিয়ে তারপরে আমি ওই গাছটা উঠাই। যখন এরকম বড় হয়ে যায়, 1 বছর থেকে 7 মাস হয়, তখন আমি কি করি, অন্য আরেকটি পাত্রে তখন দিই। কারণ তখন গাছটা অবশ্যই পাল্টাতেই হবে, তখন তো ওই পাত্রে তো আর আপনার গাছ টানতে পারবে না খাবার। তো এই জন্য বাধ্যতামূলক আপনার এরকম একটা, যেরকমটা এখন আমি আপনাদের দেখাচ্ছি, এরকম একটা বড় টবের ভিতরে আমি পাল্টিয়ে দিই।
তো বেশিরভাগটা আমি কিন্তু এভাবেই করি, ডাল কেটে কেটে বসিয়ে তারপরে আমি চারাগুলো করে নিই। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি বুঝতেছি না। যেরকমটা আমার এই যে গন্ধরাজের হাতের চারায় দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই একটা পাত্রে আমি মাটি নেই এই সাইজের, যদি বড় গাছের ক্ষেত্রে যেগুলো, আর যেগুলো লতা পাতা গাছ সেগুলোর মধ্যে আমি ওয়ান টাইম গ্লাসে করি, নয়তো ছোটো গ্রো ব্যাগে করি একদম, নয়তো আরও ছোটো টপে করি। কিন্তু এরকম যেগুলো অনেক দিনের গাছ বড় হয়, তো সেগুলো আমি এইভাবে ডাল কেটে কেটেই তারপর মজবুত যেগুলো, তো সেগুলোর ভিতরেই আমি, আমার এখানে একটা কলাম কুচি আছে, একটা ইটের খোয়া, এটা আমি আস্তে আস্তে কতটা শিকড় ধরে নিচ্ছে গাছটা। এটা আমি এই যে একটি ডাল আর এই যে দুটো ডাল বসিয়েছিলাম, আমার যে মাদার গাছ ছিল গন্ধরাজ, সেই গাছ থেকে আমি দুটো ডাল কাটিং করে নিয়েছি। আর সেখান থেকেই আমার কিন্তু এটা 1 বছরের চারা, এতটা বড় হয়েছে। এখান থেকে আমি দুটো ফুল পেয়েছিলাম, 3টির মতো আসছিল, দুটো ফুল পেয়েছিল। তো এই যে মাটিটা এখন আমি এই যে গাছটা বসাই দিতেছি। তো এখন মাটি দিয়ে দিব এর ভিতরে, আর গাছটা এখানে বড় হবে। এরকম পাতাগুলো ছিঁড়ে নিই। গাছটা সুন্দর করে লাগিয়ে নিলাম। আমার নিজেরই অবাক লাগে, আমি নিজে ডাল কেটে এই গন্ধরাজ চারাটা তুলে নিয়েছিলাম, সেটা কত বড় হয়েছে। এখন এটা আলাদা টপের দরকার ছিল, আলাদা মাটি বেশি করে দিয়ে আবার এখানে লাগালাম। তো এইভাবে যদি আপনারা গাছ করতে পারেন, বাগান করেন, বাগানটা যদি বেশি করে বাড়াতে পারেন, আপনার একটি গাছ দিয়ে আরও যদি 3টা গাছ করতে পারেন, কতই না ভালো হয়, তাই না? বাগানটা একদম সবুজে ভরে যায়। তো দেখেন আমার নিজের কাছে এত ভালো লাগতেছে। আমি এই গাছের ভিডিও আপনাদের আরও অনেক দিন দিয়েছি। আজ এটা মাটি পাল্টানোর সময় হয়েছে, এই জন্য আমি মাটিটা পাল্টিয়ে নিলাম, কারণ অনেকটা শিকড় যে পাত্রে লাগানো ছিল অনেকটা শিকড় বের হয়ে গেছিলো অতিরিক্ত। তো আমার গাছটা বেশি খাবার টানতে পারতো না, হ্যাঁ, সেজন্য আমি এই যে একটা এখানে আমি লাগিয়ে দিলাম। আর এখন আর কি দিয়ে লাগালাম, কিছু ভার্মি কম্পোস্ট দিলাম, কিছু চায়ের পাতা, মানে একটা মাটি আমি যেভাবে আর কি আমার মাটিটা বানাই, সব খাবার এখানে দেওয়া আছে। চায়ের পাতা আছে, ডিমের খোসা আছে, পেঁয়াজের খোসা আছে, এই সমস্ত কিছু মিলে আমি একটা কম্পোস্ট তৈরি করি। সেই কম্পোস্টটা এখানে কিছু দিলাম, আমি এতটুকু কিছু গোবর মাটি দিলাম, পুরোনো শুকনো গোবর মাটি মিলে আমি এখানে দিলাম। এবার এই গাছটা আস্তে আস্তে খাবারটা খেয়ে নিবে, দেখবেন কিছুদিন পরে কত ফুল চলে আসবে। তো আমার সঙ্গে থেকে যদি সবসময় ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর দেখতেও পারবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন, আমি আপনাদের সুন্দর ভিডিও আরও কিছু দিয়ে দেবো। আর আমি কীভাবে ডাল কেটে এরকম চারা তৈরি করি অলরেডি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি আপনাদের দিয়ে দিছি কিছু ভিডিও, আমার ডাল কেটে কীভাবে বসাতে হয়, সেটি হচ্ছে আমার রঙনা ফুলের। আর এখন আপনাদের এই যে, তো ভালো থাকে।
একটি গাছ, খুব সুন্দর ফুল হয় কাগজের মতো, ছোট ছোট সাদা, আর তার সাদার ভিতরে আবার লাল কালার, এত সুন্দর। এটা যার বাড়িতে আছে সে চিনতে পারবেন গাছটা দেখে। তো আমি কিছুদিন আগে এই যে ডাল দুটো, 3টি ডাল কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম। সেখান থেকে আমার এই ব্লিডিং হার্ট গাছটা দেখেন কত সুন্দর পাতা বের হয়ে গেছে। প্রত্যেকটা ডাল কেটে আমি যখনই বসাই সেখান থেকেই আমি কিছু না কিছু সফলতা পেয়েই থাকি। তো এই যে দেখেন আমার অনেক ভালো লাগতেছে, দেখছেন। আর এটার মাতৃ গাছ ছিল, সেটা মারা গেছে। তো সেই মাতৃ গাছ থেকে আমি 3টি গাছ করছি। একটা বড় হয়ে গেছে, অলরেডি ফুলও দিছে এবার, হ্যাঁ। আর আরেকটি আছে, সেটাও এখনো ফুল দেয় নাই। আর সেখান থেকে আমি আবার ডাল কেটে আবার এটা এবার বসাইছি। তো এটা কিন্তু আমার 15 দিনের তফাৎ। এই 15 দিনে দেখেন কতটা পাতা বের হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডাল কেটে বসাতে পারেন, আপনাদেরও আশা করি কিছুদিনের ভিতরে চারা তৈরি হয়ে যাবে। তবে এই যে মাটিটা, এই মাটিটা আপনাদের ভালো হতে হবে, এতে জানি কোনো রকমের ছত্রাক আর ব্যাকটেরিয়া না থাকে। পারলে কিছু চুলার ছাই মিশিয়ে নেবেন মাটির সাথে। আমি কিন্তু কোনো হরমোন দেই নেই, কোনো রুটিন হরমোন দেই নেই, কোনো অ্যালোভেরা দেই নেই, একদম শুধু পিওর মাটিটা, যে গোবর মাটি, আর তার সাথে কিছু চুলার ছাই, এই দিয়ে আমি গাছটা করে নিলাম। তো ভালো থাকবেন সবাই, আমার ভিডিও দেখতে একটি লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন সবসময়। আপনাদের আমি এরকম ভিডিও দিয়ে যাব। আর এই যে টপটা দেখতে পারতেছেন, এরকম একটা টপের মতো করেই আমি গন্ধরাজ ফুলের ডাল কেটে এরকম একটা টপের ভিতরে বসিয়ে দিয়েছিলাম। অবশ্য মাটিটা অল্প দিয়েছিলাম। যখন চারাটা এরকম 2-1 পাতা নিয়ে একটু একটু আস্তে 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 ধীরে ধীরে বড় হতে লাগলো, আর আমি অল্প অল্প খাবার দিতে লাগলাম, মানে একদম সামান্য অল্প অল্প পরিমাণে দিতে দিতে তারপরে আমি এরকম একটা টপের ভিতরে 1 বছরের মতো রেখে দিয়েছিলাম। আর সেই গাছটাই আজকে আমি অন্য একটি বড় একটা টপে লাগিয়ে নিলাম, কারণ আমার অলরেডি এতটাই শিকড় বের হয়ে গেছিলো যে ওই টপটার ভিতরে রেখে দিলে হয়তো আমার আর খাবারটা, গাছটা তেমন একটা বড় হতো না, আর খাবার যেহেতু নিতে পারতো না ওই টপে। তো আমি সব সময় বেশিরভাগটাই মাটিটা খুব কম পাল্টাই। একদম প্রথম ধাপেই আমি মাটিটা খুব ভালো করে তারপরে যে কোনো ডাল কেটে ওই মাটির ভিতরে আমি বসিয়ে দেই। আর আস্তে আস্তে ওইখান থেকেই পাতা বের হয়ে গাছটা যখন একটু বড় হয়, 6 মাস কি 7 মাস, অনেক সময় বছর রেখে দেই। তারপরে আমি মাটিটা পাল্টিয়ে অন্য এক জায়গায় দিয়ে বসিয়ে দিই। তো এইভাবে করে আপনারা গাছ করবেন, দেখবেন আপনাদের সফলতা আসবে। তো যাই হোক, আমি তো এইভাবে করি, এজন্য আপনাদের বললাম। আপনাদের ভালো লাগলে আপনারা এইভাবে করে দেখতে পারেন। আসলে আমি আমার বাড়িতে প্রত্যেকটা গাছের ডাল কেটে কেটে বেশিরভাগটা আমি এভাবেই করেই চারাগুলা তুলি, আর এভাবে করেই লাগিয়ে নিই। আর মাটি ওই একইভাবে দেই, আমার বানানো কিচেন কম্পোস্ট, কিছু পুরনো গোবর আর কিছু মাটি, এভাবে করি আমি মাটিগুলা বানিয়ে তারপরে আমার প্রত্যেকটা গাছ আমি এভাবে করি লাগিয়ে দিই। আসলে যারা বাগান করে তারা কিন্তু এগুলা করতে করতে এক সময় হয়ে যায়। আমি আজকে 4 বছর ধরে বাগান করি। প্রথম আমার অনেক গাছ মারা যেত, আমি বুঝতাম না, হয়তো পানি বেশি দিয়ে ফেলতাম, আর না হয় আমার গাছটা ছত্রাক, তারপরে নানা রকমের কীটপতঙ্গে আমার গাছগুলো মেরে ফেলতো। তো আস্তে আস্তে আমি যখন বছর খানিক হয়, তখন আমি আস্তে আস্তে আমি গাছগুলোর যত্ন, কেয়ার, নার্সারির লোকদের সাথে, তারপর বিভিন্ন রকমের ইউটিউব থেকে আস্তে আস্তে আমি বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে আমি গাছ কিনে আনতাম, তাদের সাথে আলাপ করে তারপরে আস্তে আস্তে নিজে কিছুটা কেয়ারিং দিয়ে আমি এই গাছের যত্নগুলো একদম শিখে নিছি। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আমি এখন অনেক গাছ নিজের হাতেই ডাল কেটে কেটে কাটিং করতে পারি। আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, কমলা গাছ, সব ধরনের গাছ
আমি অলরেডি আমার বাড়িতে 3টি 4টি করে নিয়েছি। এমনকি আমার কিছু ফুলের গাছ, জবা, বেলি, গন্ধরাজ, ব্লিডিং হার্ট, এরকম অনেক গাছ, হ্যাঁ, আমি নিজেই করি। অপরাজিতা, এরকম বিভিন্ন চন্দ্রমল্লিকা, এগুলো আমি একদম নিজের হাতেই করে নিতে পারি প্রতি বছর। আমার অনেকগুলো করে চারা করে নিই। তো এই ভিডিওগুলা আমি অলরেডি অনেক দিছি, আমার চ্যানেলে দেওয়া আছে। প্লিজ আপু ভাইয়ারা, আপনারা একটু আমার চ্যানেলগুলো দেখে আসবেন, খুঁজে নেবেন। যার ভালো লাগে আমার ভিডিও তাদের বলছি দেখে নেবেন। আজকে আর ভিডিওটি লম্বা না করে আজকের জন্য এখানে রেখে দিলাম। অন্য একদিন আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসব। তবে আমি প্রতিদিন ভিডিও দেই, মাঝে মাঝে আমার একটু দেরি হয়, হ্যাঁ, বিশেষ করে অনেক সময় একটু দেরি হয়ে যায় বিভিন্ন কাজকর্মের জন্য, সেজন্য দুঃখিত। কিন্তু যারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসে একটি লাইক দিয়েছেন, তারা প্লিজ একটু সময় করে আমার ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের একটু সাপোর্টে হয়তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের একটি লাইকে হয়তো আমার অনেকটা উপকার হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।